চক্রবর্তী মহাশয় তার হাতে পুরস্কারটি তুলে দিয়েছে। আজকের হাঁটা প্রতিযোগিতায় এক এক করে মঞ্চে চলে আসুন, যারা অংশগ্রহণ করেছে এক এক করে মঞ্চে চলে আসুন। এটা তুলে আসুন আসুন সবাই এক এক করে চলে সুতপা বলে হয়ে পুরস্কার তুলে দিচ্ছে। সবাই একটু করতালি দিয়ে তোমার অভিনন্দন জানান। আজকে হাজার আজকে দ্বিতীয় আজকে প্রথম যার উদ্যোগে এই হাঁটা প্রতিযোগিতা, যার মস্তিষ্ক প্রসূত এই হাঁটা প্রতিযোগিতা ছিল, তাতে আজকে তৃতীয় হয়েছেন দিয়া নস্কর। চলে আসুন সবাই চলে আসুন। আজকে হাঁটা প্রতিযোগিতায় দিয়া নস্কর তার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো। এটা অসুস্থ হয়ে গেছিল জন্য গ্লুকোজ খাইয়ে সুস্থ হয়েছে। আজকে হাঁটা প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করেছে। আজকে 15 আগস্টে স্বাধীনতা দিবস, মহেশতলা পৌরসভা সবচেয়ে বড় পৌরসভা, কিন্তু অনেক ওয়ার্ডেই ঘুরলাম, এই ওয়ার্ডে এসে দেখছি একটা অভিনব হাঁটা দিবস। এই যে এত অপূর্ব, মানে ছোট থেকে বয়স্ক মানুষের হাঁটা দিবস, এটা আজ 15 আগস্টের দিন কীভাবে দেখছেন আপনি? স্বাধীনতা দিবস মানে স্বাধীনতা। আমরা প্রতি বছরের ন্যায় এবছর ওই হাঁটা প্রতিযোগিতা রেখেছি, মহিলাদের রেখেছি, কারণ নিত্যদিনের কাজের মাঝে কোথাও যেন মহিলারা শারীরিক যে যত্ন নেওয়া সেটা ভুলে যাচ্ছে। আমরা যে রাজনীতি করি, মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে করি, এবং তার যে বার্তা মহিলাদের সচেতন করা, মহিলাদের সামগ্রিকভাবে ভালো রাখা, এই জন্যই আমরা প্রতি বছরের ন্যায় এবছরও হাঁটা প্রতিযোগিতা রেখেছি, যাতে মহিলারা ভালো থাকেন, সুস্থ থাকেন, মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে। স্বামীজি বলেছিলেন গীতা পাঠ থেকে খেলাধুলা করলে শরীরের চর্চা সুন্দর থাকে, কীভাবে বলবেন সে? অবশ্যই মানসিক বিকাশ করতে গেলে শারীরিক গঠনটাকেও ভালো রাখতে হবে। এটা স্বামীজিরই কথা। তিনি বলতেন শারীরিক গঠনের সঙ্গে সঙ্গে মানসিক বিকাশের যে প্রয়োজন আছে, সেটা শারীরিক গঠন সম্ভব হলে তবেই তা সম্ভব। আপনার নাম? শুভ্রা চক্রবর্তী, 2 নম্বর ওয়ার্ডের এবং পৌর প্রধান পরিষদ সমাজ কল্যাণ। আপনার নামটা? আমার নাম দাদা, আমার এখানে দুটো প্রশ্ন আছে, এটা জোরে বলবেন। খেলা দিবস, আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি তো খেলা দিবসের অনুষ্ঠানটা শুরু হয়, উনি সেটা ফুটবল খেলার দিকে করে, কিন্তু এত বড় পৌরসভা, মহেশতলা সবচেয়ে বড় পৌরসভা, এই 20 নম্বর ওয়ার্ডে এসে দেখছে একটা অভিনব খেলা দিবস, মানে হাঁটা প্রতিযোগিতা। এইটা নতুনত্ব দেখছি। এটা এই নতুনত্বটা খেলা দিবস পৌরসভা কোথাও তো হচ্ছে না, এখানে হচ্ছে। এটা কীভাবে নিচ্ছেন আপনি? পৌরসভার পক্ষ থেকে আগামীকাল আছে মোল্লাঘাটের মাঠে ফুটবল প্রতিযোগিতা আছে। আচ্ছা। আর এইটা আমরা প্রথম বছর থেকে, মমতা ব্যানার্জি যেদিন থেকে শুরু করেছে, প্রথম বছর থেকেই আমরা হাঁটা প্রতিযোগিতা করছি। আমাদের এখানকার মহিলা সবাই তো, পুরুষরা সবসময় সব কিছু করে, মহিলাদের তো কিছু করার আছে। এরকম দৌড়াতে পারবে না মহিলারা, অল্প বয়স থাকে, বেশি বয়স থাকে, এবার দৌড়ে কে হয়, তার জন্যে তার ট্রেনিং দরকার, অনেক কিছু দরকার, কিন্তু হাঁটা ট্রেনিংয়ের কিছু দরকার হয় না। মোটামুটি হেঁটে সবাই হাঁটতে জানে বা হাঁটে, সেই জায়গায় ট্রেনিংয়ের দরকার হয় না। সেই জন্য আমরা এই প্রতিযোগিতা মহিলাদের জন্য কিছু করতে হবে, তো তাই তাদের জন্য করার জন্য এইটাই আমরা রেখেছি, যে মহিলাদের হাঁটা প্রতিযোগিতা সবাই অংশগ্রহণ করতে পারবে। এইটাই হচ্ছে আমরা এই কারণেই রেখেছি। এটা অভিনব, ব্যাপারটা অভিনব, আপনার কাছে অভিনব বা কারো কাছে অভিনব, কিন্তু এটা হলে অংশগ্রহণটা। আজ দেখলেন যে এই যে অসমবয়সী, যে একদম 6 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের মহিলা অংশগ্রহণ করেছে, এটা একটা নিশ্চয়ই অভিনব, এটা পাওনা। এই পাওনায় আমরা আজ পেয়েছি। এটা প্রতি বছর করি, শুধু এক বছর করোনা পিরিয়ডে 2020 সালে আমরা করতে পারিনি, এছাড়া প্রতি বছর করছি, এবছরও করলাম। এবার স্থানটা একটু চেঞ্জ হয়েছে।
স্থানটা একটু চেঞ্জ হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা চাই আগামী বছরও আমরা প্রতি বছরই করবো, যতদিন আমরা মানে মানুষের সহযোগিতা পাবো, মানুষ যতদিন সহযোগিতা করবে ততদিন আমরা নিশ্চয়ই আমরা আছি, মানুষের কাছে আছি, সবার পাশে। আমার নাম তাপস চক্রবর্তী।